দিদি এলেন না কেন? দিদি কি হিন্দু নয়? উনি কোন ধর্মাবলম্বী আমরা একটু জানতে চাই। রাস্তাঘাটগুলোকে সব জাম করে রেখে দিয়েছে যাতে পাবলিক না ঢুকতে পারে, বুঝলেন? আমরা আসছি ঠাকুরপুকুর থেকে, সব রাস্তাগুলো জাম করে ব্যারিকেড দিয়ে রেখেছে যাতে পাবলিক আরও হ্যারাসমেন্ট হয়। আমাদের রুখা যাবে না, আমাদের কেউ রুখতে পারবে না। হিন্দু ধর্ম তো গান্দা ধর্ম বলে মমতা ব্যানার্জি, উনি হিন্দুদের দেখে তো ভয় পায়। আর উনি তো সেই ওনার একটা সাগরেদকে সেই বেলডাঙ্গায় লাগিয়ে রেখে দিয়েছে। ওনার পুষ্যপুত্র সে বাবরি মসজিদ করছে, সেখানে যাবে হয়তো। ওনার আজকে আসা উচিত ছিল, উনি যেহেতু আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, ওনার আজকে আমাদের মানটা গেল, আমাদের মানটা রাখলেন না উনি। না, ওনাকে ভয় পেতে হবে না, ওনাকে বুঝতে হবে নতুন করে যে এবার বোঝবার সময় এসছে, অন্যভাবে ভাবতে হবে, একটু বদলাতে হবে। আগের মতো করে ভাবলে আর হবে না। এই পজিটিভ ভাইব্রেশনটা ওনার অব্দি যাওয়া প্রয়োজন ছিল, আজকে হবে, এটা মিলিয়ে নেবেন। গীতা দেখে ভূত পেতনি পালায়, উনি হলেন তার থেকে ভূত পেতনি। উনি এর জন্য ভয় পাচ্ছে গীতাকে, গীতাকে ভয় পাচ্ছে বলে গীতা দেখে ভূত পেতনি। হিন্দু সংগতি কি উনি হিন্দুকে ভালোইবাসেন, হিন্দু বলে জেনেছে। উনি শুধু ভোটের রাজনীতি করে না, হিন্দুকে ভালোবাসে না মুসলমানকে ভালোবাসে। উনি শুধু ভোট ভালোবাসে, সবাইকে ভোট কিনতে আসে, ভোট কিনতে। উনি গরিবের না, উনি বাড়িতে শুধু টালির আর চপ্পল পরে ওটা लोग देखानो। अगर हमारे हिंदू जागृत नहीं होंगे तो कभी अपने बच्चों का भविष्य का भला नहीं कर पाएंगे। मॉडर्न लाइफ में भी गीता इज मोस्ट इम्पॉर्टेंट। वी शुड ऑल चैंट इट, रीड इट। 100% वी शुड गीता पाठ करना चाहिए। हर अपने जनरेशन को, अपने बच्चों को, यंग बच्चों को बताना चाहिए गीता इज बहुत, हर धर्म के लिए, कोई धर्म हो सबके लिए गीता बहुत इम्पॉर्टेंट है। উনি মুসলিম ধর্মের মহান গুরু আছেন মমতা ব্যানার্জি, যার নাম আছে। মুসলমানদের জন্য উনি জান দিয়ে দেবেন বলছেন, দরকার নেই ওনার আশা, এখানে অপবিত্র হয়ে যাবে এই জায়গাটা। গীতা হচ্ছে এমন একটা মানে শাস্ত্র বা গীতার জ্ঞান অর্জন করলে মানুষ উন্নতির পথে এগোবে। যারা গীতাকে মানে না বা গীতা স্মরণ করে এগিয়ে চলে না, আমি তাদের উদ্দেশ্যে বলবো যে তারা ভুল করছে। কারণ সব কিছু উন্নতির পথে বা নিজেদের ভালো থাকা, বেঁচে থাকার জন্য বা সুন্দরভাবে জীবনযাপন করার জন্য গীতার পথ অবলম্বন করতেই হবে। কারণ সমস্ত কিছু, সব বিদ্যা গীতার মধ্যেই আছে। তাই আমরা চাই যে গীতা ঘরে ঘরে পৌঁছে যাক, সবাই গীতা পাঠ করুক। আমি তো রোজ করি, সবাইকে আহ্বান করব গীতা পাঠ করার জন্য। রাধে রাধে। থেকে এসছি এই জন্যই তো যে হিন্দু জাগুক, আমরা জয় শ্রীরাম নাম নিয়ে, রাধা নাম নিয়ে বাঁচি, যে কদিন বাঁচি, এই নিয়েই তো সবাইকে জাগাতে চাইছি। কলকাতার লোক আরো ভালো করেই জাগুক, সব দেশ বিদেশ থেকে সব জাগছে, আমরা কলকাতার লোক আরো ভালো করেই জাগি, সবাই একত্র হই, সবাই সাথ দিই। আজকে যদি এই বড় ময়দানে এই ব্রিগেডের মাঠে 5 লক্ষ কণ্ঠে মানুষ আজকে গীতা পাঠ করছে, এই গীতা পাঠ হয়তো তার কাছে গালাগালি মনে হতে পারে। এর জন্য আজকে গালাগালি শুনতে হয়তো মাননীয় মুখ্যমন্ত্রী এই মাঠে আসতে তিনি বাধ্য হয়নি, আসলে তার কাছে এটা গালাগালি মনে হয়।
হিন্দু ধর্মকে তারা এইভাবে তুচ্ছ করেই দেখে। ওনার আজকে এই অনুষ্ঠানে অবশ্যই উপস্থিত হওয়া উচিত ছিল, কারণ উনি আমাদের হিন্দু সংগঠনে হিন্দু ধর্মের মানুষ। ওনার পদবি হচ্ছে ব্যানার্জি, উনি মমতা ব্যানার্জি। ওনাকে বারবার দেখা গেছে যে মাথায় ওই ইয়েটাকে, ওনার কাপড়টাকে আমি হিজাব বলে বলবো না, কাপড়টাকে মুসলিম মহিলাদের মতো কানের ওপর থেকে নিয়ে ওনাকে প্রায় সময় বিভিন্ন মুসলিমদের অনুষ্ঠানে দেখা গেছে, কিন্তু আজকের এই গীতা পাঠের মতো পবিত্র অনুষ্ঠানে ওনাকে দেখা যায়নি, যেটা অত্যন্ত আমাদের জন্য অত্যন্ত হিন্দু হিসাবে অত্যন্ত দুঃখজনক বিষয়। ভয় আসলেন না, এতগুলো সনাতনী লোক যদি প্রশ্নটা করে তাহলে ওনার হাট পেলোয়ার জোগাড় হবে। তাই যাই হোক, উনি আমার বক্তব্য হচ্ছে যে ওনাকে আমাদের পক্ষের থেকে দীর্ঘায়ু কামনা করি, যাতে এই জিনিস আমরা দীর্ঘদিন দেখে যেতে পারি, কারণ বিরল, একদম বিরল প্রজাতি, এরকম হয় না, এটা বিরল প্রজাতি। ওনার আগে আসা উচিত ছিল, উনি একজন হিন্দু ব্রাহ্মণ বাড়ির মেয়ে, আর আমাদের রাজ্যে এত বড় একটা অনুষ্ঠান হচ্ছে, এত বড় বড় সন্ত মহাত্মারাই আসছেন, তো ওনার এখানে থাকা উচিত ছিল। হয়তো অন্য রাজ্য হলে আমরা সেখানকার মুখ্যমন্ত্রীকে দেখতে পেতাম, আমি জানি না ওনার কি মতিগতি, কিন্তু হয়তো উনি চান না বোধহয় আমাদের সনাতন হিন্দু ধর্ম হয়তো এতটা প্রসারিত হোক, তাই হয়তো ইনি আজ এখানে অনুপস্থিত। এখন মুখ্যমন্ত্রী বারে বারে যে বলেন না সেকুলারিজম, এখান থেকেই বুঝে নেওয়া উচিত হিন্দু বাঙালিদের যে মুখ্যমন্ত্রী কি, যেখানে উনি মাথায় হিজাব পরে যে কোনো ঈদের প্রোগ্রামে, যেখানে সংখ্যালঘুদের প্রোগ্রামে উনি অনায়াসে চলে যান, অনায়াসে সেখানে গিয়ে ইফতার করেন, আর উনি নিজেকে বারে বারে বলেন ভুলভাল চণ্ডীপাঠ করে হিন্দু প্রমাণিত করার চেষ্টা করেন। সেখানে আজকের এত বড় একটা মহতী প্রোগ্রাম, অরাজনৈতিক প্রোগ্রাম, সেখানে উনি যে কোনো অজুহাতে এটাকে বানচাল করার চেষ্টা করেছেন, এবং উনি যে কোনো কারণে এটাকে এখানে অনুপস্থিতি ওনাকে বুঝিয়ে দিচ্ছে যে উনি অ্যাকচুয়ালি কী চান এবং ওনার আইডেন্টিটিটা কী আছে। আমরা পাল্টে নেব। আমরা শুনে থাকতে ইংরেজি প্রবাদ, What Bengal thinks today, India thinks tomorrow. তাই বাংলা থেকেই শুরু হবে জাগরণে, এই জাগরণ চলবে। তাই আমরা নতুন করে এই ঋষির ভারত, এই বাংলা থেকেই বড় বড় দেশপ্রেমী